বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কদিন পর মানে শ্বশুরবাড়ি চলে যাব। আস্তে আস্তে সব জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি। মানে এসছি তো দুটো ব্যাগ, গেছি হসপিটালে দুটো ব্যাগ নিয়ে। কিন্তু যখন বাড়িতে এসেছিলাম মাত্র 3টে ব্যাগ নিয়ে এসেছিলাম। তা যখন যাচ্ছি মানে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, তা যাওয়ার মানে যাবো তো মিনিমাম অনেকগুলো জিনিসপত্র নিয়ে যাব। তার সাথে আমার নিয়ে যেতে হবে, মেয়ের গামলা, তারপর হচ্ছে আপনাদের দেখিয়েছিলাম যে মাথা ছোট। শুভ সকাল বন্ধুরা, নমস্কার। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তা কদিন পর চলে যাব বাপের বাড়িতে, এই শ্বশুরবাড়িতে। কারণ আমাদের ওখানে বকরিদ হচ্ছে, গরুর পাশে, ঘরের পাশে গরু রেখেছে। তা আমি যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার। তা আমি বৃহস্পতিবার যাচ্ছি না, আমি যাব 17 তারিখে। মানে 17 তারিখে পর যাব। 17 তারিখে বকরিদ আছে, 18 তারিখে বাড়ি রিটার্ন হবো। তা বকরিদে যাচ্ছি না কেন, বকরিদের সময় মানে এই কদিন গিয়ে থাকবো, যে গরুর যে গায়ে যে মাছি, তারপর হচ্ছে গোবরের মাছি। দেখুন, আমার তো গরমকালতে জানলার গেট ফেট সব খোলা রাখতে হবে। একদম জানলার পাশে আমাদের গরু রাখে, ওই মাছিগুলো ঘরে ঢুকে ঘর ঢুকবে। আর আগে তো আমরা তো বড়রা ছিলাম, আমাদের অত বেশি চিন্তা ছিল না। এখন আমার বাচ্চা ছোটো, গায়ে গিয়ে বসবে, গায়ে বসবে, মুখে বসবে, গায়ে কোনো র্যাশ ইনফেকশন কিছু হয়ে গেলে ওই ভয়তে আমি যাচ্ছি না। আমি বলেছি 17 তারিখে পর যাবো। আমার হাজবেন্ড বলে ঠিক আছে। তা আমি বাড়ি চলে যাব। আমার তো বাড়িতে হসপিটালে যখন গেছিলাম তখন দুটো কাপড় আর একটা কাপড়ের ব্যাগ আর একটা হসপিটালের ব্যাগ ছিল। এখন যখন আমি মানে বাড়িতে, যখন বাড়িতে তখন 3টে ব্যাগ, 3টে না 4টে ব্যাগ হলো। আর এখন যখন আমি মানে বাপের বাড়ি থেকে এখন যখন শ্বশুরবাড়ি চলে যাব, তা আমার কাছে থাকবে এখন মিনিমাম 6-7টা ব্যাগ থাকবে। আর বাবুর গামলা, তারপর হচ্ছে কোলবালিশ, এইগুলো থাকবে। তা আপনাদের এক এক করে সব দেখাচ্ছি। এই শাড়িটা তো আমাকে মানে ছাদেতে দিয়েছিল আমার শাশুড়ি, এই শাড়িটা। তা এই শাড়িটা মানে কি ফলস পিকো করতে দিয়েছিলাম, তা আমার মা ফলস পিকো করে রেডি করে রেখেছে। শাড়িটা আমার নিয়ে চলে যেতে হবে। তারপরে হচ্ছে এই গামছা, এগুলো তো আপনাদের দেখিয়েছিলাম। গামছা, তারপর হচ্ছে এই তোমার হাউস কোট, এগুলো সব আমার বাড়ি চলে যাবে। বাড়ি চলে যেতে হবে। এইটাও, এই হাউস কোটটাও, মানে এক একটা সব হাউস কোট সব বাড়ি চলে যাবে। নাইটি, ছায়া, এইগুলো সব হসপিটালে নিয়ে গেছিলাম। এইগুলো সব বাড়ি চলে যাবে। তা আমার মেয়ের কাপড়গুলো আপনাদের দেখেছিলাম। তা এগুলো সব প্যাক করে নেবো, এগুলো সব ঢুকিয়ে দেবো। কারণ এগুলো সব এক করে বাড়ি চলে যাবে। আমার হাজবেন্ডকে বলেছি আমি যে নিয়ে আসতে, ওলা নিয়ে আসতে বলেছি। কারণ আমি এই করে মানে জিনিসপত্র দিয়ে, এতগুলো জিনিসপত্র নিয়ে ছুটি করে যাওয়া যাবে না। তা ও বললো ঠিক আছে। তা টুকটাক জিনিসপত্র যেগুলো আমার লাগে সেগুলো লিখছিলাম। এগুলো তো হয়ে গেল অর্ধেক আমার গোছানো। দুটো তাওয়াল, মানে এটা পুরনো তাওয়াল আছে, এটা তো বাবুর সে করতে পারবে। আর একটা নতুন তাওয়াল, আর একটা নতুন তাওয়াল আছে। এই তাওয়ালগুলো প্যাক ঢুকিয়ে দিচ্ছে, কারণ এগুলো আমার লাগে না এখন। তারপরে কদিন পর আমার কাকি, মানে আমার নিজের কাকি, আমার মেয়েকে জামা দিচ্ছে। এই জামাগুলো দিয়েছে, সুন্দর জামাগুলো। এই জামাগুলো দিয়েছে, এই জামাগুলো দিয়েছে, এই কালারে আছে, এই কালারে আছে। আর এই ছোটো ছোটো দুটো প্যান্ট আছে, আরও একটা আছে। এই জামাটা ওই কালারের জামাটাও খুব সুন্দর। এই যে
আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মেয়ে সারা জিনিসের বক্স। এর মধ্যে রয়েছে পাউডার, কেস, পাউডার, তারপর হচ্ছে ওর ডেটল সাবান, অলরেডি সব কিছু আছে। একজন আজকে তো গাইস একজন স্কুলে যাবে আজকে, এতদিন পর, তা ছুটি ছিল, তা আজকে স্কুলে যাবে না বাবু? কোথায়? আমার বাবু স্কুলে যাবে, তা এই যে স্কুলের প্যান্ট এখনই পরবে। স্কুলের জামা রেডি হবে, তো রেডি হয়ে নাও, তাহলে আজকে ছবি তোলা হবে। হ্যাঁ, তো গাইস স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তাই স্কুলে যাচ্ছে। এতদিন পর স্কুল খুলছে, তো স্কুলে কী বলবি আন্টিকে? না, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং কি ম্যাম? তো গাইস এখন স্কুলে যাচ্ছে, এখন খাওয়া দাওয়া করে না, টিফিন করবে, বলো বলে এখন টিফিন করবো, তারপরে স্কুলে যাব। তা বলো টাটা, সবার সাথে পরে আমি কথা বলবো। তো গাইস এখন অবধি আমার মেয়ে ঘুমাচ্ছে, উঠিনি, তা আমি ওর মানে জায়গাটা, যে যে জামা কাপড় থাকে ওই জায়গাটা গোছাচ্ছি। তা এগুলো তো আমার লাগে, পাউডার আর স্যানিটাইজার। এই যে আমার মেয়ের একটা বালিশ, দুটো বালিশ, আর এই যে মাথার বালিশ, তো মাথার বালিশ। তো গাইস কেমন হয়েছে বালিশ, মাথার বালিশ, দুটো পা বালিশ কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে লিখে পাঠাও। তা একটু পরে আমার মেয়ে উঠবে, আমি তো ঘর মানে পাখা অফ করতে হবে, কারণ আমাদের ঘরে প্রচণ্ড গরম গাইস। আমার মেয়ে ঘুমাতে পারে না, সারা দুপুর ধরে জেগে থাকে আর উসপাস করে, তা এখন অবধি ঘুমাতে পারে না ঠিক মতন করে, মানে এখন যা একটু ঘুমাচ্ছে, দুপুরবেলা সারা দুপুর ধরে ঘুমাতে পারে না, উসপাস করবে। তা গরমটাও সেরকম পড়েছে। এটা কানের বাড, জনসিন বেবি কানের বাড এটা, তো জনসিন বাচ্চাদের খুব ভালো এটা। আর আমার মেয়ের জন্য তো আমি এটা নিয়ে এসেছি গায়ে পাউডার, আমার হাজব্যান্ড দিয়েছে, বলে এটা একদম 2.5 ml করে বাচ্চাদের খাওয়াতে বলেছে, কারণ এটা একবারই খাওয়াতে হবে, যাচ্ছে ওর মানে কদিন ধরে পটি করছে, তা পটিটাও যখনই করছে তখনই ও খুব কান্নাকাটি করছে, তা এই পটি করার জন্য তাই এটা আমি ইউজ করছি, যাতে পটিটাও ক্লিয়ার হবে করে। কিন্তু আমার সত্যিকারে আমার এটা খাওয়ানোর পর থেকে আমার কাজ করেছে, যে আমার বেবি পুরো একদম মানে আগে থেকে পটি যখন ও করে কাঁদে না, মানে যেটা আমরা মানে পটি করার সময় আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমাদের ঘাম বেরোয়, কিন্তু আমার মেয়ের ওরকম খুব কষ্ট হতো, মানে খুব কাঁদতো পটি করার সময়। এখন সত্যিকারের গাইস বলতে গেলে আমার মেয়ে এখন আর কাঁদে না, সেরকম পটি ভালোভাবে পরিষ্কারভাবে পটি করে, ওই জন্য আমি এই জিনিসটা খাওয়াচ্ছি। এই জিনিসটা খুবই ভালো, এই জিনিসটা খুবই ভালো খাওয়ানো বাচ্চাদেরকে। দোকানে পাওয়া যায় বাচ্চাদের পক্ষে, আপনারা এই বাচ্চাদেরকে এটা খাওয়ানোর সলিউশন দিচ্ছে, তাও আপনারা ডাক্তারকে জিজ্ঞেস করে দেবেন যে এগুলো খাওয়ানো কি ভালো, কারণ আমি ডাক্তারকে জিজ্ঞেস করে এই বাচ্চাকে খাওয়াচ্ছি, না জিজ্ঞেস করে আমি খাওয়াইনি। আপনাদেরও বলছি আপনারা প্লিজ সলিউশন নিয়ে খাওয়াবেন। এটা তো আমি নিয়ে গেছিলাম, এর মধ্যে আমার ব্রাশ, মাজন, তারপর হচ্ছে ফেস ওয়াশ, আমার তেল, এগুলো সব এর মধ্যে ছিল, এটা আমার হসপিটালে নিয়ে গেছিলাম, এগুলো নিয়ে বাড়ি ফিরবো। তা এবার যা জামা কাপড় আছে সব গুছিয়ে নেবো। এই দুটো আমার মেয়ের গামছা, আমার শাশুড়ি কিনে দিয়েছে, এই দুটো আমি ইউজ করি আর কি। তা গাইস এখন তো আমি সবে ঘুম থেকে উঠিনি, আমি অনেকক্ষণ উঠেছি, তা উঠে আমি অনেক কাজ করে সেরে নিই, আর আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো সকাল সকাল। তা সকালে আজকে রোদ্দুরটাও খুব উঠেছে, জানি না কবে থেকে বর্ষাকাল পড়বে,
আর বৃষ্টি কবে থেকে হবে, বৃষ্টি হলে আমার মেয়ে একটু আরাম পাবে। আর আপনাদের সাথে আমি পরে কথা বলবো গাইস, পরে কালকে একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকে আমি এখানেই শেষ করছি, টাটা। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমাকে সাপোর্ট করুন, প্লিজ আমাকে আপনারা পাশে দাঁড়ান। আমার সত্যিকার আমি ইউটিউব চ্যানেল জয়েন করেছি আমি আপনাদের জন্য, কারণ আমার সাথে কেউ কথা বলার লোক নেই। আমার শ্বশুরবাড়ির লোক বাড়িতে ওখানে কেউ কথা বলতে মানে কথা বলতে চায় না, পছন্দ করে না। তো আপনারা প্লিজ আমার সাথে আমি ওর সাথে কথা বলে ভালো লাগে বলে তো আমার সাথে কথা বলতে মানে চাই। তা প্লিজ আমাকে সাপোর্ট করুন। আর আপনাদের একটু অসুবিধা হবে, কারণ আমি আপনাদেরকে চট করে কোনো জিনিস দেখাতে পারছি না, কারণ আমার সত্যিকারে আমার কাছে কিচ্ছু নেই। আমি একটা বালিশের ওপরে এখন রেখে আমি আপনাদের আমি এই ব্লগটা করছি। আর টুকটাক আমি জায়গায় রেখে শর্ট ভিডিওগুলো যেগুলো ছাড়ি সেগুলো আমি টুকটাক চেয়ারের ওপরে রাখি, কখনো ওপরে, কখনো টিভির মাথার ওপরে, এরকম রেখে রেখে আমি শর্ট ভিডিওটা ছাড়ি আর লং ভিডিওগুলো ছাড়ি। তো প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার পাশে দাঁড়ান, যাতে আমি একটা রিং লাইট আর একটা আমি মানে ফোন রাখার একটা স্ট্যান্ড কিনতে পারি। পরে আমি যখন ইউটিউবে যখন এই মানে পুরোপুরি যখন দাঁড়িয়ে মানে দাঁড়াতে পারবো, তখন আমি যদি টাকা পেলে ইউটিউব থেকে আমি 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 তখন অন্য কিছু জিনিস কিনতে পারবো। তা আমার কাছে এখন ওর তো হাতটা পুড়ে গেছিলো, তা ওর দেখাতে এসেছিলো যে মিমি দেখো আমার হাতটা পুড়ে গেছে, পুড়ে যায়নি, ছ্যাঁকা লেগেছে। তা গাইস আমি যেটাই বলছিলাম, আমি ইউটিউবটা ওই চালিয়ে চাইছি, যাতে আপনারা সাপোর্ট করুন, আমার পাশে দাঁড়ান। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাকে প্লিজ সাপোর্ট করুন, প্লিজ। আমি আপনাদেরকে আমি মানে সব কিছু বলবো, আমার লাইফে কি কি ঘটনা সব আমি বলবো আপনাদেরকে, কিন্তু আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন আর আমার পাশে দাঁড়ান। আমাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর সত্যিকারে আমার যদি ইউটিউবে আমাকে যদি বলে না যে একটা মেয়ের পেছনে সবসময় একটা ছেলের হাত থাকে, কিন্তু গাইস আমার পেছনে ইউটিউব ফ্যামিলির হাত আছে। আমি এখানে সবসময় ইউটিউব ফ্যামিলির মতন আমার কেউ নেই। আর প্লিজ আমাকে সাপোর্ট করুন, যাতে যেন আপনাদের মতন ভালো ভালো বন্ধুরা আমার জন্য সাপোর্ট হয় আর আমাকে সাপোর্ট করে, যাতে আমার হাজব্যান্ডও যেন আমাকে পরবর্তী তারাও সাপোর্ট করে। প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করুন, প্লিজ। তা আজকে আমি এখানেই রাখছি, টাটা। পরে আমি কালকে পরশুদিন আমি ব্লগ করছি, আজকে এখানেই টাটা।